আমি আজ পাঠ করে শোনাব আপনাদের বাঙালির শিক্ষাগুরু বিদ্যাসাগর। লিখেছেন সিদ্ধার্থ সিংহ। মায়ের পাঠানো ছোট ভাইয়ের বিয়ের চিঠি পেয়ে বাড়ি যাওয়ার জন্যে ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ মার্শাল সাহেবের কাছে ছুটি চাইলেন ঈশ্বরচন্দ্র। ব্রিটিশ অধ্যক্ষ যখন ছুটি দিতে চাইলেন না, তিনি চাকরি ছেড়ে দিতে চাইলেন, কারণ মা যেতে বলেছেন, তাকে যেতেই হবে। ঈশ্বরচন্দ্রের মা ভগবতী দেবী সেই কুসংস্কারাচ্ছন্ন যুগেও ছিলেন অত্যন্ত আধুনিক চিন্তার অধিকারিণী। বিদ্যাসাগর তার মাকে দেবীর মতো শ্রদ্ধা করতেন। মা যা বলতেন তিনি সঙ্গে সঙ্গে তা পূরণ করতেন। মাতৃভক্তি ছিল তার চরিত্রের অন্যতম গুণ। মনে করা হয় বিদ্যাসাগরের সংস্কার আন্দোলন ও মুক্ত চেতনার নেপথ্যে ছিলেন তার মা। বীরসিংহ গ্রামে তিনি মায়ের নির্দেশেই স্কুল, অবৈতনিক ছাত্রাবাস আর দাতব্য চিকিৎসালয় গড়ে তোলেন। শীতের হাত থেকে গ্রামের বাসিন্দাদের বাঁচানোর জন্যে মায়ের নির্দেশেই নৌকো ভর্তি করে কম্বল নিয়ে যান। কত মেয়ের যে বিয়ে দিয়েছিলেন, ঝড়ে পড়ে যাওয়া কত লোকের ঘর গড়ে দেন। তার বিধবা বিবাহ চালু করার পেছনেও নাকি ছিল এই মায়েরই অবদান। সেবার ছুটি পেয়ে রাতে ঝড় জলের মধ্যেই বাড়ির পথে রওনা হন তিনি। দামোদর নদী তখন উত্তাল, আবহাওয়াও খুব খারাপ। নদী পারাপারের কোনো নৌকো ছিল না। তখন তিনি ফুঁসে ওঠা ভয়ঙ্কর নদী সাঁতরে বাড়িতে যান। কারণ একটাই, মা ডেকেছেন। ঈশ্বরচন্দ্রের জন্ম 1820 সালের 26শে সেপ্টেম্বর। আজকের দিনে পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়, কিন্তু তখন তা ছিল হুগলি জেলায়। পরে তিনি বিখ্যাত হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা শুধু বিদ্যাসাগর নামেও। রবীন্দ্রনাথ তাঁর সম্পর্কে লিখতে গিয়ে মন্তব্য করেছেন, বিশ্বকর্মা যেখানে 4 কোটি বাঙালি নির্মাণ করিতেছিলেন, সেখানে হঠাৎ 2-1 মানুষ গড়িয়া বসেন কেন তাহা বলা কঠিন। রবীন্দ্রনাথের মতে বাঙালির মধ্যে যে 2-1 মানুষ ছিলেন, তার মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন। একবার বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে এসে রামকৃষ্ণ বললেন, এতদিন ডোবায় ছিলাম, আজ সাগরে এসে মিশলাম। বিদ্যাসাগর বললেন, সাগরে যখন এসেছেন তখন লোনা জল খেয়ে যান খানিক। লোনা জল কেন? তুমি কি অবিদ্যার সাগর? তুমি যে বিদ্যার সাগর। ঈশ্বরচন্দ্র শুধু বিদ্যার সাগর কিংবা দয়ার সাগর ছিলেন না, তিনি ছিলেন কর্মের সাগর। 1891 সালের 29শে জুলাই 71 বছর বয়সে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রয়াত হন। সেই সময় অনুসন্ধান নামের এক খবরের কাগজ তার মৃত্যু সংবাদ দিয়ে লেখে, বাঙালির শিক্ষাগুরু, বাংলা ভাষার জন্মদাতা, কত অনাথ আতুরের সহায় সম্বল জগৎকে কাঁদিয়ে বাংলাকে শোকে ডুবিয়ে অনন্ত ধামে চলে গেলেন। আজ সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিবস।